আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি আমার ধর্ম পালনে অসফল জনার্দন। আমি জানতাম অর্জুন। তাহলে আপনি আমাকে আমার ধর্মের পালন করতে দিন মধুসূদন। তোমার প্রতিজ্ঞার পেছনে কি কারণ তুমি জানো কি পার্থ? কি কারণ জনার্দন? তোমার এই আমি বলা, তোমার এই অহংকার, আর কিছু নেই। কাল মানে সময়কে কেউ ললকারে অর্জুন। কিন্তু আমি আপনার নিন্দা সহ্য করতে পারছি না। যে কেন সহ্য করতে পারবে না? নিন্দেই তো পরিষ্কারের জননী হয়। নিন্দে যারা করে তাদের জন্যই তো আমরা সত্যের পথে এগিয়ে যেতে শিক্ষা পাই। যা কিছু হোক মধুসূদন, কেউ এসে আপনাকে পাপী বলুক, এটা আমি সহ্য করতে পারবো না। সংসারে পাপ এবং পুণ্য দুটোই অপেক্ষিক হয় অর্জুন। এখানে না কিছু পাপ আছে আর না কিছু পুণ্য। সব কিছু কর্মেরই প্রতিফল। আর এখন আমি শুধু এটাই জানি যে আমার এখন এই সংসারে জীবিত থাকার। তোমার প্রাণের ওপরে খালি শুধু তোমারই অধিকার নয় পার্থ, তোমার সখারও আছে। এই জন্য আমি তোমার সখা তোমায় এইভাবে নিজের কর্তব্য থেকে পালাবার অনুমতি দিতেই পারছি না। ওরা কাপুরুষ হয় অর্জুন, যে নিজের কর্তব্যকে অর্ধেক রাস্তায় ছেড়ে মৃত্যুর চরণে শরণ নেয়। কিন্তু আমি আমার কর্তব্য থেকে পালাইনি কানা। আমি কর্তব্য পালন করতে গিয়ে অক্ষম হয়ে গেছি। অক্ষম? একজন মানুষ অক্ষম তখনই হয় যখন ও চেষ্টা করা ছেড়ে দেয়। এটা বীরের কাজ নেই। বীর যোদ্ধা তো অন্তিম শ্বাস পর্যন্ত চেষ্টা করা ছাড়ে না। কিন্তু সম্মুখে যদি একটা লোহার দরজা দাঁড়ায়, যেটার উপর মাথা ঠুকে ক্লান্ত হয়ে যেতে হয়, তখন কি করব? তাহলে ওর ওই লোহার দেওয়ালে লাগাতার মাথা মারাই উচিত। মাথা দিয়ে প্রহার করতে করতে তো মরে যাবে। ওই ধরনের মৃত্যুই তো বীর যোদ্ধাদের শোভা বাড়ায়। তোমার মতো ক্লান্ত হয়ে নিজের চিতা জ্বলিয়ে মৃত্যুবরণ করা বীরের কাজ নয় অর্জুন। কর্তব্য পালন করা ওকে বলে যে লোহার দেওয়ালে মাথা মারতে মারতে মৃত্যুবরণ করে। এটা সম্ভব আছে যে ওর মাথার অন্তিম প্রহার থেকে ওই দেওয়ালটা ভেঙে যায়? তুমি কি বলতে চাও? আমি কি পুরোপুরি চেষ্টা করিনি? একদম এটাই বলতে চাইছি পার্থ। কেন কি তুমি যমলোক থেকে ফিরে এসেছো? তুমি এটা কেন ভাবলে না যে যমলোকের আগে আরো অনেক লোক আছে? অর্থাৎ এই যে এসো আমার সাথে, আমরা দুজনেই যমলোক থেকে আগে গিয়ে ওই শিশুদের খুঁজবো। হে ব্রাহ্মণ, আমার সখা অর্জুনের মধ্যে তোমার পুত্রদেরকে খুঁজে নিয়ে আসার সামর্থ্য আছে। ও নিজের প্রতিজ্ঞা অবশ্যই পুরো করবে। তুমি ধৈর্য ধরো আর আমাদের ফেরার প্রতীক্ষা করো। চলো অর্জুন। দাঁড়াও দারুক।
দারুক, তুমি এখানেই দাঁড়াও। অর্জুন, এখান থেকে তুমি ওই রথের সারথি হয়ে যাও। যথাজ্ঞা মধুসূদন। পার্থ, চলো।